হে গাইস, তো চলে এসেছে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজ ছিল পৌষ সংক্রান্তি। তো এইখানে আজকে যেখানে থাকি কলকাতায়, তো সেখানে আজকে আমাদের পিঠে বানাতে পারি না, তো সেই জন্যই আজকে লুচি আলুর দম বানিয়ে খাবো সবাই মিলে। তো দেখাই তোমাদের কী কী করলাম না। তারপর দোকানে চলে গেলাম লুচি আলুর দমের জন্য কেনাকাটা করতে, যা যা লাগে সেই জন্য। তো আমি একদম এই কেনাকাটা করে চলে যাচ্ছি এখন রুমের দিকে। তো আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের লুচি হচ্ছে। আজকে আমার ডিপার্টমেন্ট হচ্ছে আলুর দম আজকে। তো মশলা করে দিচ্ছি, আমি রান্না করবো। আর এদিকে সৌরভদার আশীর্বাদ নিয়ে যে তোমার হচ্ছে লুচি ডিপার্টমেন্টটা। সৌরভদা এই যে তাই এবার ডিপার্টমেন্টে চলে যাই। এই যে আলুর দমের জন্য আলুটা ভাজি হালকা করে, হালকা লাল লাল হবে। আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এই যে হয়েছে ভাজাটা হালকা হয়েছে 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 তুলে নাই। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, এরপর আলু দিয়ে কষাবো। হালকা হালকা গন্ধ ছেড়েছে। তারপর মশলা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিলাম। জল দিয়ে অনেকক্ষণ ঢাকা দেওয়ার পর দেখলাম যে আলুটা পুরো পারফেক্ট কষা হয়ে গেছে, খাওয়ার মতো হয়েছে। তারপর হাতে নিয়ে টেস্ট করে দেখলাম যে না, টেস্টটা মোটামুটি ভালোই হয়েছে, খাওয়ার মতো হয়েছে, খাওয়া যাবে। তারপর আমার আলুর দম রান্না কমপ্লিট হওয়ার পরে সৌরভদা ডিপার্টমেন্ট লুচিবেলা শুরু করে দিয়েছিল। তো দেখুন সৌরভদা কত সুন্দর লুচি বেলছিল। যাই হোক, আমরা সবসময় করি না, মাঝে মাঝে করি, তো সেই জন্য অত সুন্দর হচ্ছে না। যাই হোক, করছে ভালোই। তারপর আশিটা লুচি ভাজছিল আর গরম গরম। রেডি হয়ে গেছে লুচি আলুর দম, এখন খাওয়া দাওয়া চলবে।